প্রিয় দর্শকবৃন্দ, অবশেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল 25% দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিতে হবে, সেই অর্ডার কপি আজকে আপলোড হলো। তো দেখে নিন অর্ডার কপিতে কি রয়েছে, কাদেরকে দিতে হবে এবং কত দিনের মধ্যে দিতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এই ডিভিশন বেঞ্চের যারা ছিলেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা, এই দুজনের ডিভিশন বেঞ্চ ছিল এটি। এবং বলা হয়েছে 16/5/2025 দিস ম্যাটার ওয়াজ কলড অন ফর হিয়ারিং টুডে। ঠিক আছে, 16/5 এটা হিয়ারিং হয়েছিল। তো সেই হিয়ারিং এর সময় যারা পিটিশনার হিসেবে ছিলেন তাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন অভিষেক মনু সিংভি, হাফিজা আহমেদি, এখানে টোটালটাই দেওয়া আছে, কুনাল মিয়ামি, অভিরূপ মিত্র। আর রেসপন্ডেন্টের তরফ থেকে দেওয়া ছিল এদের নাম PS পাটিওয়ালা, ওয়ালিয়া, ঠিক আছে, তারপরে বানসুরি স্বরাজ, উদ্যম মুখার্জি, এরকম করে কিন্তু সবার নাম দেওয়া আছে এখানে। সুদীপ বসাক, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছিলেন, ফেরদুস শামীম ছিলেন দেখুন এখানে। তো এরা ছিলেন হলো গিয়ে রেসপন্ডেন্ট হিসেবে। এবার আমি যদি সরাসরি অর্ডারের কপিতে যাই, এখানে বলা হয়েছে হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনু সিংভি, মিস্টার হাফিজা আহমেদি, লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স অ্যান্ড মিস্টার PS পাটিওয়ালিয়া, লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ রেসপন্ডেন্ট হিসেবে এই অভিষেক মনু সিংভি, হাফিজা আহমেদ এরা বলেছেন, তাদের কথা শোনা হয়েছে। উই আর অফ দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য পিটিশনার state should release at least 25% of the amount due and payable to all the employees। এখানে একটা ভাইটাল, এখানে বলা হয়েছে যে ডিউ টাকা রয়েছে তার 25% রিলিজ করতে বলা হয়েছে এবং পেয়েবল টু অল দ্য এমপ্লয়িজ, এটা কিন্তু খুবই ভাইটাল, অর্থাৎ অল দ্য এমপ্লয়িজকে কিন্তু এটা দেওয়ার জন্য বলা হয়েছে। ঠিক আছে, ইন টার্মস অফ দ্য ইমপাগনেন্ট জাজমেন্ট ডেটেড 20/5/2025 পাস বাই দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা ইন WPST, অর্থাৎ 2022-এর 20/5-এ যে অর্ডার দিয়েছিল সেই হিসাবে কিন্তু এটা দিতে বলা হয়েছে। যেটা জানি আমরা হাইকোর্টে ছিল প্রথমে, তারপরে এটা সুপ্রিম কোর্টে যায়। ঠিক আছে, এবং এটা বলা হয়েছে উইদিন এ পিরিয়ড অফ 6 উইক ফ্রম টুডে, অর্থাৎ আজকে থেকে কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু এই 25% দিয়ে মিটিয়ে দিতে হবে। তারপর আরো বলা হয়েছে যে উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ adjudicated the right of the employees to receive DNS allowance pursuant to the 5th commission। ঠিক আছে, এখানে একটি ভাইটাল পয়েন্ট আছে যেটা বলা হয়েছে whether or not the right to receive DNS allowance is a fundamental right is an issue। ঠিক আছে, not the right to receive DNS allowance, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটও নয়, আবার বলছে রাইট ইজ অ্যান ইস্যু, এটা একটা ইস্যু হয়। ঠিক আছে, তো among others this court is called upon to consider, অর্থাৎ এই ভিত্তিতে কোর্ট কনসিডার করেছে এই কলটাকে। ঠিক আছে, আরো বলা হয়েছে নিডলেস টু অ্যাড disbursal of such an amount shall be without prejudice to the respective rights and contentions of the parties and are subject to the outcome of the instant petition। The parties are permitted to place on record their written submission on all the issues within 4 weeks, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে কিন্তু রিটেন জমা করতে বলা হয়েছে। পার্টিস আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড, অর্থাৎ রেকর্ডে যাদের আছে তাদেরকে কিন্তু 4 সপ্তাহের মধ্যে সাবমিশন দিতে বলছে লিখিত আকারে। আরেকটা জিনিস যেটা বলেছে লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4/8, অর্থাৎ আগস্টের 4 তারিখে কিন্তু আবার এটা হিয়ারিং হবে অন টপ অফ দ্য বোর্ড, অর্থাৎ একদম টপ অফ দ্য বোর্ডে হবে, অর্থাৎ একদম প্রায়োরিটি বেসিসে প্রথমের দিকে কিন্তু এই হিয়ারিংটা হবে 4/8/2025-এ। ঠিক আছে, তারপর দেখুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কাম PS এখানে দেওয়া আছে, এখানে কোর্ট মাস্টার দেওয়া আছে। বুঝতেই পারছেন যে অর্ডারটা পাস হলো এবং এটা 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে বলেছে 25% দিয়ে অল দ্য এমপ্লয়িজ। ঠিক আছে, এবার দেখা যাক কবে রাজ্য সরকারের কর্মচারীরা এই 20% দিয়ে পায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।
আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য।